দাদা, সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে আমরা দেখছি যে কংগ্রেসের সাথে বামেদের কোনো জোট হচ্ছে না, বা অন্যদিকে দেখছি তৃণমূল কংগ্রেস, তারা তো কংগ্রেসের কোনো জায়গায় ছাড়ছে না। এক্ষেত্রে আপনি কি বলবেন? করুক না, একসাথে জোট করুক না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকারের একসাথে হাতে হাত মিলিয়ে লড়ুক না। তাও আমরা বলছি 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল, যেমন সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তারা নিচুতলার যে সমস্ত কর্মী সমর্থকরা, তারাও দুহাত ভরে যেইটুকুন তাদের ভোট ব্যাংক আছে বা যেইটুকুন কর্মী সমর্থক যাই আছে না কেন, তাদের নিচুতলার কর্মী সমর্থকদের ভোট সবাই এবার বিজেপিকে দেবে। কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী যেই সমস্ত ভোটাররা বা মানসিকতার লোকজনেরা আছেন, তাদের কাছে একটাই অগ্রাধিকার, সেটা হচ্ছে নো ভোট টু মমতা। এই স্লোগানের উপরে ভোট হবে। তো ওপরতলার নেতৃত্ব করুক, একসাথে হাত ধরে ধরে নাচানাচি করুক, ভাববালাবাসা করুক। কিন্তু আমি বলছি নিচু তলার যারা কর্মীরা রয়েছেন, বামেদের রয়েছেন, কংগ্রেসের রয়েছেন, তারা এই চালাকিটা ধরে ফেলেছেন। তারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। কারণ তারাও চান যে পশ্চিমবঙ্গে এই চোরেদের সরকারটার অবসান হোক।